आसनसोल हस्तशिल्प मेला में भयानक आग, भाजपा ने किया कटाक्ष। आसनसोल पोलो मैदान के निकट एनसीसी मैदान में राज्य सरकार द्वारा आयोजित हस्तशिल्प मेला में बुधवार को भयानक आग लगने से अफरा तफरी मच गई। देखते ही देखते आग मेला परिसर में फैल गई। वहां रखे हुए सामान धू धू कर जलने लगे। सूचना मिलते ही दमकल कर्मी पहुंचे और आग बुझाने में हाथ लगाए। हस्तशिल्प मेले में भीषण आग लगने से 6-7 स्टॉल जलकर खाक हो गए। कुछ ही क्षणों तक चली इस आग में विभिन्न हस्त निर्मित सामान बेचने वाले दुकानों पर पल भर में जलकर राख हो गई। आग एक के बाद एक कई दुकानों में फैल गई और आसपास की दुकानें भी जलकर चपेट में आई। हस्तशिल्प मेले में हस्त निर्मित लकड़ी की वस्तुएं सहित विभिन्न वस्तुओं को बेचने वाले एक स्टॉल पर अचानक आग लग गई और तेज हवा चलने के कारण आग तेजी से अन्य सभी स्टॉलों तक फैल गई। आरोप है कि हालांकि अग्निशमन विभाग को आग लगने की सूचना तुरंत दे दी गई थी, लेकिन अग्निशमन विभाग घटनास्थल पर देरी से पहुंचा। कई लोगों का दावा है कि अग्निशमन कर्मी लगभग 30 से 40 मिनट बाद घटनास्थल पर पहुंचे, जिससे आग और अधिक फैल गई। पहले तो स्थानीय अग्निशमन कर्मी आग बुझाने के लिए दौड़े, लेकिन बाद में 2 दमकल गाड़ियां घटनास्थल पर पहुंची और करीब 1 घंटे की मशक्कत के बाद आग पर काबू पाया गया। बताया जा रहा है कि आग से कई लाख रुपए का नुकसान हुआ, लेकिन घटना की खबर मिलते ही उच्च पदस्थ पुलिस अधिकारी और स्थानीय नेता घटनास्थल पर पहुंचे। क्या आग कैसे लगी और फायर ब्रिगेड की व्यवस्था क्यों नहीं थी? विरोधी दलों ने सवाल उठाया। आगे की अपडेट्स के लिए बने रहिए हमारे साथ। ब्यूरो रिपोर्ट, न्यूज गुरु, आसनसोल। খাবার স্টলে আগুন লেগে গেছে। আমরা অনেকক্ষণ অফিসে গেছি, অফিসে কোনো স্টাফ ছিল না। আমরা বারবার ফোন করছি, তারা ধরছে না। ফায়ার অফিস ধরছে না। এখানে বারবার সব খাবারের স্টল পারমিশন হয় না মেলার ভিতরে। এখানে খাবারের স্টল দেদারে আগুন জ্বালাচ্ছে, আগুন জ্বালিয়ে রান্না করছে। আমরা কি করে, আমাদের লাখ লাখ টাকার জিনিস চলে গেছে। আপনারা বলুন তো, ফায়ার ব্রিগেড ছিল না, এখানে কেউ ছিল না, কোনো ব্যবস্থা ছিল না, অফিসে কোনো স্টাফ ছিল না। 40 মিনিট পরে আমরা 40 মিনিট বালতি ধরে আমরা জল নিভিয়েছি। সব শিল্পীরা করেছে। এসডিও, ডিএম, বিডিও এরা কোথায় আছে? এরা তো আমাদের পয়সায় মায়না পায়, তারা কেন আমাদের পরিষেবা দিতে পারতো? আমার নাম জ্যোতি দাস, পূর্ব বর্ধমান। 1:40 খবর পাওয়ার সাথে সাথে আমরা দুটো টার্ন আউট নিই, দুটো গাড়ি নিয়ে আমরা ফায়ার স্পটের জন্য উদ্দেশ্য হলো। কিন্তু আপনারা জানেন আসানসোল আমাদের মেন রোডের উপর আমাদের সেন্ট প্যাট্রিক্স লরেটো অনেকগুলো স্কুল ছিল। সেই স্কুলগুলো সেই সময় একটা টাইম ছুটি হয়, সেই জন্য ট্রাফিক প্রচণ্ড জ্যাম ছিল। আমরা পুলিশ প্রশাসনকে আমি রিকোয়েস্ট করি ট্রাফিকটা দেখার জন্য। এই জ্যামের জন্য আমাদের গাড়িটা একটু ডিলে হয়েছে। আমাদের রোটেশন করতে আমাদের স্ট্যান্ড বাই সেমনি কিছু ছিল না। আমাদের কর্পোরেশন বলছে যে আপনাদেরকে চিঠি দিয়েছে। আমি দেখে নিচ্ছি ব্যাপারটা কি আছে, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, কর্পোরেশন দুজনেই বলছে চিঠি দেওয়া হয়েছিল। আমি দেখে নিচ্ছি তাহলে কি আছে রেকর্ড। আমি দেখে ফায়ার এক্সটিংগুইশার রেখেছিলেন এখানে? হ্যাঁ, ফায়ার এক্সটিংগুইশার আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। কিন্তু দেখে নিচ্ছি ওটা কেসে হয়েছিল, আমি দেখে নিচ্ছি। গ্যাস নেই না, গ্যাস নিতে বলতে পারবো না, দেখুন তারা। আমি দেখে নিচ্ছি ওটা কি অবস্থা আছে। কিন্তু ফায়ার এক্সটিংগুইশার আপনারা দেখতে পাচ্ছেন, ফায়ার স্পটে প্রচুর পরিমাণে ফায়ার এক্সটিংগুইশার রয়েছে। আমিও দেখতে পেলাম যে কি তারা রয়েছে প্রচুর কজ অফ ফায়ারটা এই মুহূর্তে আমি বলতে পারছি না। এখন আমরা ফায়ার এক্সটিংগুইশিং এর কাজে ব্যস্ত আছি। ফায়ার এক্সটিংগুইশ করে আমরা করেছি, আমরা দুটো গাড়ি নিয়ে এসেছি। ফায়ারটা টোটালি আমরা অ্যারেস্ট করেছি। দেখুন আমাদের পিছন সাইডে একটা দেখতে পাচ্ছেন, পিছন সাইডে একটা ফায়ার ছিল, আমরা পিছন সাইডে আগুনটা নিভিয়ে ফেলেছি। এখানে আপনি বলছেন স্ট্যান্ড বাই কোনো অর্ডার ছিল না? স্ট্যান্ড বাই আমি দেখে নিচ্ছি কি আছে আপনাদের, আমি দেখে নিচ্ছি। আমাদের কোনো টেম্পোরারি স্ট্রাকচার যেখানে হবে সেখানে কোনো ফায়ারের আমাদের কোনো পারমিশন থাকে না। মিনিমাম 400 ইয়ার্ড আমাদের দূরে সেখানে করা হয়। আমাদের পারমিশন যেটা দেওয়া হয় তাতে পরিষ্কার লেখা থাকে আমাদের যেখানে আমাদের টেম্পোরারি স্ট্রাকচার হবে সেখানে খাবার তৈরি হওয়ার বা ইউজ করার কোনো ইউজ ছিল, ওপেন ফায়ার ইউজ করার কোনো ইউজ থাকে না। আমি দেবায়ন পোদ্দার, স্টেশন অফিসার, আসানসোল ফায়ার স্টেশন। আমরা এসে আমরা এইমাত্র খবর পেয়ে এলাম। তো সরকারি মেলা আমরা বলি, সবসময় বলি একটা করে ফায়ার ব্রিগেডের যেন থাকে, ফায়ার ব্রিগেড থাকে। এক্ষেত্রে দেখলাম যে ফায়ার ব্রিগেড এসছে, কিন্তু একটু দেরি হয়েছে। কিন্তু একটা ফায়ারের কমসে কম একটা গাড়ি এখানে রাখা উচিত সবসময়। না, আমরা সবসময় এক্সট্রা স্ট্যান্ড বাইয়ের জন্য বলে থাকি, যেমন পুলিশ সঙ্গে একটা থাকেই ভ্যান। তো যাই হোক, আয়ত্তে চলে এসছে এবং আমরা দেখি পরবর্তী। আমরা বারবার লিখিতভাবে জানিয়েছিলাম যে একটা ফায়ার ব্রিগেডের সবসময় দেওয়ার জন্য বলেছিলাম। তো পরে আমরা ইনকোয়ারি করে দেখছি কার গাফিলতিতে এটা হয়েছে। অত্যন্ত দুর্ভাগ্যের এবং লজ্জাজনক যে আজকে আসানসোলের পোলো গ্রাউন্ডে যে হস্তশিল্প মেলা চলছিল পশ্চিমবঙ্গ সরকারের, যেটা ইনগ্রেশন করতে 2-3 দিন আগে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মলয় ঘটক এবং চন্দ্রনাথ সিনহা তারা দুজনে মিলে এসে ইনগ্রেশন করলেন।
এবং এই হস্তশিল্প মেলাতে সারা পশ্চিমবঙ্গের দূর দূর থেকে গরিব মানুষ, আমার মতো শিল্পী মানুষ, যারা হাতের কাজের সমস্ত জিনিসপত্র নিয়ে সেখানে বিক্রি করতে এসেছিলেন, ব্যবসা করতে এসেছিলেন, আজকে প্রায় 12টা 13টা 14টা দোকান আজকে আগুনে পুড়ে শেষ হয়ে গেল। এখন এই দায় কার? আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেলা মেলা নিয়েই রয়েছেন, এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই, আপনিও সেটা খুব ভালো করে জানেন। আপনি যদিও বা অসত্য মিথ্যে কথা বলেন যে 11 লক্ষ 13 লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে বেঙ্গল গ্লোবাল সামিটে, সবই মিথ্যে কথা, কিন্তু সেটা বাদই দিলাম নয়। আজকের যে মেলা আপনি করেছেন, সেই মেলাতে আজকে কিছু ব্যবসা হবে সেই আশা নিয়ে যে মানুষগুলো এসেছিল, তাদের সমস্ত জিনিস আজকে পুড়ে ছারখার হয়ে গেল। যাদের দোকান পুড়ে ছারখার হয়ে গেল তাদের মধ্যে কিছু খাবারের দোকানও ছিল। এখন মেলার যে চত্বর, যেখানে এই ধরনের হ্যান্ডিক্রাফটস, হাতের তৈরি জিনিসপত্র বিক্রি হচ্ছে, সেখানে খাবার জিনিস, যেখানে খাবারের স্টল যেখানে করা রয়েছে, সেখানে প্রিকশন নেননি কেন? কেন সেখানে আগুন লাগলো? আগুন যদি লেগেছে তাহলে সেখানে আপনারা ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করেননি কেন? আচ্ছা, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে বলা হচ্ছে যে আমরা ফায়ার ব্রিগেডকে বলেছিলাম থাকার জন্য, তারা ছিল না, আমরা দেখছি। দেখছি মানে হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দেখছি? যাদের সমস্ত মানে পুঁজি, যেটা নিয়ে তারা ব্যবসা করতে নেমেছিল, আজকে সেগুলো পুরো ছারখার হয়ে গেল, আপনারা বলবেন দেখছি? সেখানে ফায়ার ব্রিগেড এসেছে 1 ঘন্টা বাদে, যেখানে আগুন নেভাবার যে যন্ত্রগুলো তার মধ্যে গ্যাস নেই, খালি। আমরা দাবি করি যাদের যাদের দোকান পুড়ে ছারখার হয়েছে, যাদের হাতের জিনিসের, হাতের তৈরি জিনিসের স্টল হোক কি খাবার দোকান হোক, তাদেরকে 5 লাখ টাকার কম্পেনসেশন, ইচ অ্যান্ড এভরি ওয়ান 5 লক্ষ টাকার মিনিমাম কম্পেনসেশন দেওয়া হোক। আপনারা বড় বড় কথা বলেন কুম্ভ মেলা নিয়ে, হ্যাঁ? 56 কোটি ভারতবর্ষের 1/3 পপুলেশন কুম্ভ মেলাতে গেছিল। 1/3 অফ দ্য পপুলেশন, 56 crore। আর এই কটি স্টল আপনারা হ্যান্ডেল করতে পারেন না? মানে আপনাদের যে অক্ষমতা আর ব্যর্থতা, সেটা আবার করে পশ্চিমবঙ্গের মানুষের সামনে আপনারা তুলে ধরছেন। ইমিডিয়েটলি আজকে যা যা করা দরকার, এবং আগামী দিনে এই ধরনের মেলা যদি করেন তাহলে সেখানে ফায়ার ব্রিগেডের ব্যবস্থা, আমাদের ফায়ার ব্রিগেডের মন্ত্রী সুজিত বসু কি করছেন? আপনার এখানকার আসানসোল ডিভিশনের ফায়ার ব্রিগেড কি করছে যে 1 ঘন্টা বাদে, যে আজকে 10 মিনিটের রাস্তা 1 ঘন্টা বাদে পৌঁছচ্ছে, যখন সব শেষ হয়ে গেল? 5 লক্ষ টাকা মিনিমাম কম্পেনসেশন আপনাদের দিতে হবে।